হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আমরা যেটা জানি যে ইতিমধ্যে গতকাল যে প্রাথমিকের যে ইন্টারভিউ সেটা শুরু হয়েছে। তো প্রথমে যেটা আমরা দেখলাম যে NIOS, তো তারা কিন্তু অথৈ দলে পড়েছে। তো ভেরিফিকেশন টেবিল থেকেই কিন্তু তাদেরকে এক প্রকার নাকচ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো সেই বিষয়গুলো নিয়ে এর আগেও যেটা উল্লেখ করেছিলাম যে NIOSটা কিন্তু কলকাতা হাইকোর্টেও তারা যে মামলা দাখিল করেছে। তো আগামী 2 তারিখে তো সেই মামলার কিন্তু শুনানি হতে চলেছে। তো আজিজ লস্কর এই বিষয়ে কি মন্তব্য করেছে, তো তাদের কি বক্তব্য রয়েছে, তারা কি প্ল্যানিং নিয়ে তারা এগিয়ে চলেছে, তো সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো চলো আমরা সেটা জেনে নিই। ধন্যবাদ। সকল ভাই ও বোন ও বন্ধুবান্ধব সবাইকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আমি লস্কর দু একটি কথা বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। সেই সকাল 8টা থেকে বেরিয়ে এখন প্রায় কটা বাজে, এখন 3:30 4টে বাজতে গেল। এই 4টে পর্যন্ত ছিলাম। আমরা যে 6 তারিখে আন্দোলন করার যে কর্মসূচি গ্রহণ করেছিলাম, সেই কর্মসূচিতে কিছু জনের মানে মত ঐক্য বা পারমিশন দেওয়ার না কারণে, আমি ডাইরেক্টলি নাম ধরে বলছি না, আমরা কোর্টে আজ মামলা ফাইল করলাম। 2 তারিখে আমাদের মামলার হিয়ারিং হবে। 2 তারিখে হিয়ারিং হয়ে 2 তারিখেই আমরা পারমিশন পেয়ে যাব। আপনাদের 2000 NISDL এর সর্বোপরি NISDL এর যারা আছেন 2014 টেট পাস, 2017 টেট পাস, 2022 টেট পাস, 2000 টেট পাস বা যারা টেট পাস করেননি, যারা এখনও পর্যন্ত NIS ডিগ্রিকে আঁকড়ে নিয়ে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা 6 তারিখে যে আমরা মহা মিছিলের ডাক দিয়েছি, আপনারা আসবেন। কমের উপরে 2000কে আমাদের জমায়েত করতে হবে, 2000-এর উপরে করতে হবে। কারণ আপনারা প্রায় প্রত্যেকে কম বেশি কানঘুষো শুনছেন, একটা গটাপ সেতুবন্ধন হয়েছে। সেই গটাপ এর জন্যে আজ NISDL আজ বঞ্চিত। সেই বঞ্চিত আপনি যাতে আমরাও দেখিয়ে দিতে পারি যে আমরা কম না, আমরা আপনাদের শিক্ষক সুলভ আচরণ দেখাতাম বলে আপনারা সেই শিক্ষক সুলভ আচরণটা কিন্তু দেখাননি। আর আমাদেরকে কম্পিটিশানে যেহেতু সুযোগ দিচ্ছেন না, কারোর কথা শুনে বা কারোর উপরে ভয় করে আমাদের যেহেতু সুযোগ দিচ্ছেন না, সেহেতু আমরাও প্রস্তুত, আমরাও রাস্তায় নামতে প্রস্তুত, আমরাও সব কিছু দিক দিয়ে প্রস্তুত। আপনি ভুলে যাবেন না, আমরা কিন্তু 1,40,000-এর পরিবার। 1,40,000-এর পরিবার একবার যদি মাঠে নামে, কিন্তু কলকাতার রাজপথ আমরা স্তব্ধ করে দিতে পারি। আপনারা যেমন করছেন করে যান, এবার আমরা আমাদের কাজ করে যাব। অনেক বুঝিয়ে অনেক কিছু করেও আপনাদের অনেক কিছুভাবে বোঝানো হয়েছে। এমনকি আমরা বারবার রিকোয়েস্ট করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। কারণ আমরা শিক্ষক সুলভ আচরণ দেখিয়েছিলাম। শিক্ষকের মতো আমরা কি করেছিলাম, শিক্ষকের মতো আমরা ভেবেছিলাম যে আমরা যেহেতু একজন ইন সার্ভিস টিচার, আমাদেরকে সেই যোগ্য সম্মানটা দেবে। কিন্তু সেই যোগ্য সম্মানটা যেহেতু কারোর সঙ্গে সেতুবন্ধন বা মিলবন্ধন বা কারোর কথা রাখতে গিয়ে যদি কেউ করে থাকে, তার জন্য আমরা আর ছেড়ে কথা বলছি না। আপনাদের সবাইকে বলি, আপনারা আমার ভাই বোন বন্ধুবান্ধব সকলের উদ্দেশ্যে বলি, আপনারা 6 তারিখে 6ই জানুয়ারি আপনারা দলে দলে এসে আমাদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ।